আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ভিতর বললেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার পরিজনকে আগুন হতে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যেখানে রয়েছে নির্মম ও কঠোর ফেরেশতাকুল। আল্লাহ তাদেরকে যে নির্দেশ দিয়েছেন সে ব্যাপারে তারা অবাধ্য হয় না, আর তারা তাই করবে যা আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিয়েছেন তারা তাই করবে। তাদেরকে তা বলা হয়েছে, আল্লাহ আল্লাহ তাদেরকে যা আদেশ দিবেন এই ফেরেশতারা তাই করবে। মানুষকে শাস্তি কমানো হবে না, বরং তাদেরকে শাস্তি দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, হে মানুষ, তোমাকে কে আমি রবের পথ থেকে সরিয়ে রাখতে ধোঁকা দিচ্ছে? মানুষ, আমি আল্লাহর দিকে ফিরে আসো, তুমি তোমার রবের দিকে ফিরে আসো এবং তোমার পরিবার আহালদেরকে তুমি বাঁচাও জাহান্নামের শাস্তি হতে। এই জাহান্নামের জ্বালানি হবে পাথর, পাথর এবং মানুষ আমাদেরকে জ্বালাবে। সম্মানিত হাজিরিন, এখানে এমন কঠোর এমন নির্মম ফেরেশতা থাকবে, আল্লাহ তাদেরকে যা আদেশ করবেন এই ফেরেশতারা তাই করবে। কত ভয়াবহ শাস্তি আমাদেরকে দেয়া হবে যদি আল্লাহর পথে না চলি, যদি অসৎ কাজকর্ম করি, যদি খারাপ পথে চলি, যদি তাগুতের পথ আমরা বেছে নিই, যদি তাগুতের পথ অনুসরণ করি, যদি আল্লাহর শক্তির সাথে আমরা মিলে যাই, যদি শিরকের পথ অবলম্বন করি, যদি আল্লাহর পথ থেকে সরে যায়, তাহলে এই জাহান্নাম আমাদের সর্বশেষ ঠিকানা হবে। এই জাহান্নামের শাস্তি আমরা কেউ সহ্য করতে পারবো না। কেউ কি পারবেন? কেউ সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, ও আল্লাহ, তুমি প্রথম আমাকে এবং আমার পরিবার আমার আহালদেরকে বাঁচাও জাহান্নাম থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يتقبل الله من المتقين. صدقت يا ربنا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد মুনামার কাদেরে দিলামার কাদেরে যেতে সোনার মদিনা মুনামার কাদেরে প্রাণামার কাদেরে যেতে সোনার মদিনা ওই মদিনা ধন্য হলো যে মদিনা ধন্য হলো তব ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হে রাসূল তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান আল্লাহ যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন সেই মালিকের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি সকলেই বলছি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তি দুধ রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন সেই নবীর উপর আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বিগত একটি বছর 2024 সাল আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আমরা 2025 সালের প্রথম জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে হায়াতে তাইয়্যিবা সুস্থ রেখেছেন মসজিদে আসার তৌফিক দান করেছেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে কি শেষ করা সম্ভব সম্ভব নয় আবার সামনে আসতেছে মাহে রমাদান আমরা রজব মাসেও চলে এসেছি সম্মানিত হাজিরিন এই রজব মাস আসলে আমার আপনার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি আল্লাহর কাছে ইবাদত বندگی করতেন বরকত লাভের জন্য দোয়া করতেন এবং তিনি দোয়া করতেন এবং তার উম্মতদেরকে একটি দোয়ার শিক্ষাও তিনি দিয়ে গিয়েছেন আমরা সকলে সেই দোয়াটা পড়তে রাজি আছি আমরা সকলেই পড়ব আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ রজব এবং শাবানে আমাকে বরকত দিন এবং রমাদান মাস পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখুন হায়াত দান করুন সুবহানাল্লাহ বলবেন না কত সুন্দর দোয়া বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন সম্মানিত হাজিরিন হাদিসের ভিতর আছে রাসূল বলতেন রজব হলো আল্লাহর মাস শাবান হলো আমার মাস এবং রমাদান মাস হলো আমার উম্মতের মাস সুবহানাল্লাহ বলবেন না আমরা এই রজব মাসে বেশি বেশি ইবাদত বندگی করার দরকার আছে না নাই করব তো ইনশাআল্লাহ এরপরে অন্য একটি হাদিসে আসে
যে ব্যক্তি রজব মাস পাইলো, রজব মাস আসলো, যার ইবাদত দ্বারা জমিনে চাষাবাদ করলো না, শাবান মাস পাইলো, ইবাদতের মাধ্যমে মনের আগাছা মুক্ত করলো না, পরিষ্কার করলো না, রমাদান মাস আসলে সে তার ভূমিতে যে ফসল হয় সে ফসলটাও সে তুলতে পারবে না। তাহলে এই রজব মাসটা আমাদের জমিন, আমাদের ইবাদত বন্দেগী বেশি বেশি করতে হবে। এবং শাবান মাস যখন আসবে তখন যদি এর ভিতরে ময়লা আবর্জনা আগাছা থাকে সেগুলো মুক্ত করতে হবে, পরিষ্কার করতে হবে। এবং রমাদান মাস যখন পেয়ে যাব, এই রমাদান মাসে বেশি বেশি ইবাদত বন্দি করলেই আমরা সুন্দরভাবে ফসল তুলতে পারবো, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই রজব মাসে বেশি বেশি ইবাদত বندگی করার তৌফিক দান করুক। আমরা সকলে বলছি আমিন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আয় আল্লাহ রজব এবং শাবানে বরকত দান করুন এবং রমাদান মাসে আমাকে হায়াতে তাইয়্যিবা নসিব করুন। আমরা এই দোয়াটা বেশি বেশি আল্লাহর কাছে করব। আল্লাহ যেন আমাদের সকলকে রমাদান মাস পর্যন্ত হায়াতে তাইয়্যিবা নসিব করে। সকলে বলছি আমিন। সম্মানিত হাজিরিন, সরাসরি আলোচনার দিকেই চলে যাই। আমি আপনাদের সামনে সূরা মায়েদা থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াত অনুযায়ী কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের গুরুত্ব এবং তার তাৎপর্য বিষয় নিয়ে কিছু কথা বলবো। আমরা সৎ কাজ মানুষকে আদেশ করব, ভালো কাজ করতে আদেশ করব। যেখানে অন্যায়, যেখানে খারাপ কাজ হবে, যেখানে অসৎ কাজ হবে, সেখানে আমাকে আপনাকে আমার আপনার ঈমানি দায়িত্ব হলো সেটা নিষেধ করা, সেটা না করতে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ মানুষকে এই পৃথিবীতে খেলাফতের এক সুন্দর দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম ও তার সন্তানদিকে সর্বপ্রথম এই দায়িত্ব দেয়া হয় আদম আলাইহিস সালামের সন্তান হাবিলের কুরবানি হক সম্পর্কে। কোরআন কারীমের ভিতরে এসেছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুত্তাকিদের নিকট হইতে সৎ কাজ, সৎ কর্ম গ্রহণ করে। একটু করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে যে সৎ কাজ করবেন, নেক আমল করবেন, আল্লাহর দরবারে আল্লাহর জন্য যে ভালো কাজ করবে, সেই ভালো কাজই আল্লাহর দরবারে কবুল হবে। যদি কেউ অসৎ কাজ করে, খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, তার কোনো কিছু আল্লাহর দরবারে পৌঁছাবে না। পৌঁছাবে কি? কোনো কিছু পৌঁছাবে না। আল্লাহ বলছেন, আমি নিশ্চয়ই সৎ কাজ, ভালো কাজ, নেক আমল আমার দরবারে কবুল হয়। মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ হতে বারণ করার এক মহান দায়িত্ব দিয়ে সৃষ্টি শুরু হতে সর্বশেষ আমার আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে এই গুনাহগার উম্মতদেরকে সঠিক পথে, সৎ পথে রাখার জন্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই তো পবিত্র কোরআন শরীফে, তাই তো কোরআন হাকিমের ভিতর সকল উম্মতদের অন্যতম দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতর বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বললেন, তোমাদের মধ্যে সর্বোত্তম জাতি তারা, তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ হতে নিষেধ করবে, আর আল্লাহর উপর ঈমান আনয়ন করবে। আমরা কার উপর ঈমান আনবো? একটু জোরে বলেন, কার উপর ঈমান আনবো? আমরা আল্লাহকে দেখি নাই,
নবীকে দেখি নাই, জাহান্নাম দেখি নাই, জান্নাত দেখি নাই, ফেরেশতা দেখি নাই, কিন্তু একজনের উপর বিশ্বাস করে ইবাদত বندگی করি, আল্লাহর উপর ঈমান এনেছি। কথা বলেন ঠিক কি না? আমার আপনার এবার দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। কি দায়িত্ব? সৎ কাজের আদেশ দিতে হবে, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে। এটা আমার ঈমানি দায়িত্ব। এটা কি? ঈমানি দায়িত্ব। যদি এটা করতে পারি তাহলে সর্বোত্তম জাতি আমরা। আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলবেন না? সর্বোত্তম জাতি হলো আমরা। আমরা মানুষকে সৎ কাজের আদেশ দেব, যেখানে অন্যায় অসৎ কাজ হবে আমরা সেখানেই তাদেরকে আমরা করতে নিষেধ করব, করতে দেওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, আলোচ্য আয়াত থেকে প্রতীয়মান হয় যে এই মহান দায়িত্বটি আঞ্জাম দেওয়ার মাঝে মানুষের কল্যাণ নিহিত রয়েছে। এই দায়িত্ব যারা পালন করবে, এই দায়িত্বের ভিতর কল্যাণ রয়েছে। যুগে যুগে এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূলের আগমন ঘটেছে এবং আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করে শুধু ক্ষান্ত হন নাই, বরং তাদের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন আল কোরআন। একটু করে বলেন না সুবহানাল্লাহ। শুধু মানুষকে সৃষ্টি করেছে, ক্ষান্ত হয়ে যান নাই। এবার সৃষ্টি করেছেন মানুষকে চলার জন্য, আলোর পথে, ভালো পথে, সৎ পথে পরিচালনা করার জন্য কোরআন নাযিল করেছেন। আর এই কোরআনটা নাযিল করেছেন আমার আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বললেন, নিশ্চয় আমি প্রত্যেক জাতির নিকট রাসূল প্রেরণ করেছি এই মর্মে তারা আমি আল্লাহর ইবাদত বندگی করবে, এই দাওয়াত দেব এবং আল্লাহর সাথে তাগুতকে মিলাবে না, তাগুত তারা পরিহার করবে। এই তাগুতটা আবার কি? এই তাগুতটা হলো আল্লাহ বিরোধী শক্তি, আল্লাহকে না মানা, আল্লাহ যে আইন বিধান দিয়েছে এটা না মানা, আল্লাহর সাথে লড়াই করা, এটা হলো তাগুত। আল্লাহর সাথে লড়াই করবে, আল্লাহর সাথে শিরক করবে, শয়তানের পথ অনুসরণ করবে, এইগুলো হলো তাগুত। সম্মানিত হাজিরিন, তাগুতের কয়েকটা ব্যাখ্যা আছে, আমার আলোচনা ওইদিকে নয়, কিন্তু এতটুকু বলতে চাচ্ছি, তাগুত হলো আল্লাহ বিরোধী শক্তি। আল্লাহ যে আইন কানুন দিয়েছেন, এই আইন কানুন যারা মানবে না তারা তাগুতি শক্তি। কথা কি বুঝতে পারছেন? আমার শয়তানের শক্তি যারা মানবে তারা তাগুতের পথ অনুসরণ করছে। আল্লাহর কোরআন মোতাবেক যারা বিচার ফয়সালা করবে না তারা তাগুতের পথে আছে। ঠিক বললাম তো নাকি? অতএব আল্লাহ বিরোধী শক্তি তাগুত শক্তি। সম্মানিত হাজিরিন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে, তাকে হেদায়েতের মশাল হিসেবে তার হাতে, তার কাছে কোরআনুল কারীম নাযিল করে দেওয়া হয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষকে অন্ধকারের থেকে আলোর দিকে আহ্বান করা, গুমরাহির থেকে হিদায়াতের আলোর দিকে, কুফরের অন্ধকার হতে ঈমানের আলোর দিকে আহ্বান জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে আমার আপনার নবীর উপর নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা সূরা ইব্রাহিমের প্রথম কয়েকটা আয়াতের ভিতর কত সুন্দরভাবে কোট করে দিয়ে জানালেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আলিফ লাম রা, এটা হুরুফে মুকাত্তাআত। সম্মানিত হাজিরিন, পরে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমরা তোমার প্রতি যা নাযিল করেছি যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতি ক্রমে অন্ধকার থেকে বের করে আলোর দিকে ধাবিত করতে পারো। এমন পথে, এমন
আল্লাহর পথ, যে পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ, প্রশংসাহের পথ, সৎ পথ, এই পথে যেন মানুষকে গুমরাহির থেকে, কুফরির থেকে, অন্ধকার থেকে যেন তুমি এদেরকে বের করে আনতে পারো। এই জন্য আমি আল্লাহ তোমার উপরে কোরআন নাজিল করেছি। এই কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে তুমি এই উম্মতদেরকে দাওয়াত দাও। একটু করে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর নাজিল করেছেন মানুষকে হেদায়েতের জন্য। দাওয়াত দিয়ে এই কোরআনের মাধ্যমে দাওয়াত দিবেন। অন্ধকারের পথে যারা আছে তাদেরকে আলোর দিকে, কুফরের পথে যারা আছে তাদেরকে কুফরি থেকে বের করে সুন্দর পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আনানোর জন্য। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে মানুষের যাবতীয় কর্মকে যদি শ্রেণীবিন্যাস করা হয়, যদি শ্রেণী ভাগ করা হয়, বিভক্ত করা হয়, তাহলে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? দুই ভাগে। কয় ভাগে? দুই ভাগে। এক হলো সৎ কাজ এবং আরেকটা হলো অসৎ কাজ। আর আখিরাতে এই দুই শ্রেণীর কাজ নিয়ে আখিরাতে পরকালে রব্বুল আলামিন আমাদেরকে হিসাব নিকাশ নেবেন। সম্মানিত হাজিরিন, আমি আপনি যদি দুনিয়ার বুকে যদি অনুপরিমাণ ভালো কাজ করি সেটাও আল্লাহর দরবারে আমরা পেয়ে যাব। যদি অনুপরিমাণ খারাপ কাজ করি সেটাও আমরা দেখতে পারবো। এই দুই শ্রেণীর মানুষকে, এই দুই শ্রেণীর হিসাব নিকাশ করে জান্নাত এবং জাহান্নামে দেয়া হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলছেন, ও মানুষ শোনো, তুমি যদি দুনিয়ার বুকে অনুপরিমাণ ভালো কাজ করো তাও তুমি সেদিন পেয়ে যাবা, যদি খারাপ কাজ করো তাও তুমি সেদিন পেয়ে যাবা। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বললেন যে অনুপরিমাণ ভালো করবে সে তার প্রতিদান সে পাবে, আর যে অনুপরিমাণ খারাপ কাজ করবে, বদ কাজ করবে, অসৎ পথে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেই অনুপরিমাণের কাজ, অনুপরিমাণ খারাপ কাজের হিসাব তাকে দেয়া হবে। তাহলে আমি আপনি যা কিছু করি না কেন সব কিছু লিপিবদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দুই পাশে দুইটা দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সব সময় আমি আপনি কখন কি করছি আমি আপনি মনে করছি জানালা দরজা বন্ধ করে, দুনিয়ার কোনো মানুষ দেখছে না, কিন্তু একজন দেখছেন। তিনি কে? আমি আপনি মনে করছি দরজা সুন্দরভাবে লক করে দিয়েছি, জানালা লক করে দিয়েছি, এবার আমি খারাপ কাজ করব, এবার আমি গুনাহের কাজ করব। আপনি মনে করছেন দুনিয়ার কেউ দেখছে না, একজন দেখছেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে দিয়েছেন, ফেরেশতা দুই কাঁধে দুই ফেরেশতা তৈরি করে দিয়েছেন। আমি আপনি যা কিছু করব সব কিছু তারা সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলছে, কিরামান কাতিবিন। আল্লাহ বললেন, সম্মানিত লেখক বিন্দু, ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে তোমরা যা কিছু করো। ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই সৎকর্ম পরায়ণরা থাকবে খুব আনন্দ, খুব ভালোভাবে তারা থাকবে। দুনিয়ার বুকে যারা সৎ কাজ করবে তারা পরকালে জান্নাত পাবে, খুব আনন্দ ভরে তারা থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জারা ফি জাহিম, আর যারা অন্যায় কাজ করবে, যারা অসৎ পথে চলবে, খারাপ কাজ করবে, তাদেরকে প্রজ্বলিত জাহান্নামের আগুনে তাদেরকে দেয়া হবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, তারা সেখানে প্রবেশ করবে প্রতিদান দিবসে। ওয়ামা হুম আনহা বিগাইবিন, আর তারা সেখান থেকে অনুপস্থিত থাকতে পারবে না। তারা যদি মনে করে আমরা এখানে থাকবো না, আজকে অনুপস্থিত থাকবো, তারা সেটা কখনোই সম্ভব নয়। দুনিয়াতে যদি স্কুলে যখন পড়বেন, মাদ্রাসায় পড়বেন, একদিন যদি পড়া না হয়, আজকে পড়া হচ্ছে না, আজকে স্কুলে যাব না, স্যারে কিছু বলতে পারবে না। কিছু কি বলতে পারবে? স্যার হুজুর কোনো সময় বাসায় আসবে না, ধরতে আসবে না। কিন্তু কিয়ামতের ময়দানে সেদিন কেউ অনুপস্থিত থাকবে না, সকলকে সেখানে উপস্থিত হতে হবে। ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন,
আর কি সে তোমাকে জানাবে প্রতিদান দিবস কি তুম্মা আদরাকা মা ইয়াউমুদ্দিন তারপর বলছি কিসে তোমাকে জানাবে প্রতিদান দিবস কি ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ সেদিন কোনো মানুষ অন্য মানুষের জন্য কোনো ক্ষমতা রাখবে না আর সেদিন সকল বিষয় হবে একমাত্র আল্লাহর হাতে একটু জোরে বলেন না আল্লাহু আকবার দুনিয়াতে কত বাহাদুরি দুনিয়াতে ক্ষমতা পেয়ে কত অপব্যবহার করছে কি করছে না আছে না নাই ক্ষমতা পেয়ে গ্রামকে সমাজকে রাষ্ট্রকে অপব্যবহার করছি ক্ষমতা পেয়ে কত অন্যায় অপরাধ করছি কিয়ামতের ময়দানে দুনিয়ার কোন রাজা বাদশার হাতে ক্ষমতা থাকবে না ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ সেই দিন সব কিছুর কর্তৃত্ব একজনের হাতে থাকবে তিনি হলেন আল্লাহ একটু জোরে বলেন না আল্লাহু আকবার সম্মানিত হাজিরিন তাহলে আমাকে আপনাকে সৎ কাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই আমি আপনি দুনিয়াতে যা কিছু করব না কেন সব কিছু লিপিবদ্ধ করার জন্য আল্লাহ ফেরেশতা তৈরি করে দিয়েছেন তারা কিন্তু সব সময় লিখছে কখন খারাপ কাজ করছি কখন ভালো কাজ করছি সব কিছু তারা লিখতেছে তাহলে আমার আপনার বেশি বেশি সৎ কাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে আপনি পারলে হাত দিয়ে ঠেকান হাত দিয়ে না পারলে মন থেকে ঘৃণা করুন যদি মন থেকে হাত দিয়ে যদি আপনার কথা যদি তারা না শোনে তাহলে বুঝতে হবে আমার ঈমান এখনো দুর্বল ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই যেখানে অন্যায় দেখবেন সেখানে আমাদেরকে প্রতিবাদ করতে হবে করতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমরা সকলে বলছি আমিন সম্মানিত হাজিরিন পৃথিবীতে মানুষ ধোঁকা প্রবণ দুনিয়ার চাকচিক্যময় এই মোহে পড়ে দুনিয়ার মায়ায় পড়ে আমরা আল্লাহ তাআলার কথা ভুলে গিয়েছি আল্লাহকে একদম ভুলে গিয়েছি আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ যে আমাদের রিজিকদাতা আল্লাহর কাছে যে আমাদেরকে ফিরে যেতে হবে এই দুনিয়ার মায়ায় পড়ে আমরা সব কিছু ভুলে গিয়েছি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি দুনিয়াতে আমার বাড়ি লাগবে দুনিয়াতে আমার গাড়ি লাগবে দুনিয়াতে আমার এ লাগবে তা লাগবে এই সব কিছু নিয়ে আমরা ব্যস্ত হয়ে গিয়েছি সম্মানিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে আল্লাহ কি বলছেন দেখুন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান হে মানুষ মা গররাকা বিরাব্বিকাল কারীম হে মানুষ তোমাকে কিসে আমি রবের থেকে তোমাকে দূরে সরিয়ে রাখছে হে মানুষ কিসে তোমাকে আমার থেকে দূরে সরিয়ে রাখছে আল্লাহ ধমক দিয়ে এইভাবে বলতেন শুধু ধমক দিয়ে বলছেন না শুধু আমাকেই বলছেন না আল্লাহ রাব্বুল আলামিন পরিবারকে নিয়েও বলছেন ও মানুষ তুমি নিজেই শুধু ক্ষতিগ্রস্তর ভিতরে আছো ও মানুষ তুমি আমি আল্লাহর পথে ফিরে আসো শয়তানের ধোঁকায় পড়ো না অসৎ কাজ করো না অন্যায়ের পথে চলো না হে মানুষ তুমি আমি আল্লাহকে ভুলে যেও না আমি আল্লাহ তোমাকে রিজিক দান করি আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি ও মানুষ তুমি আমাকে ভুলে যেও না আল্লাহ কত সুন্দরভাবে আপনাকে সৃষ্টি করেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ সূরা 3 এর ভিতর বলছেন আমি মানুষকে সুন্দরতম গঠন দিয়ে সৃষ্টি করেছি একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুন্দরতম গঠন দিয়ে সৃষ্টি করেছেন আমাদের ভিতরে অনেকে কালো মানুষ আছে পরিষ্কার মানুষ আছে খাটো মানুষ আছে লম্বা মানুষ আছে সব কিছু একজনের সৃষ্টি তিনি হলেন আল্লাহ অতএব কাউকে ঘৃণা করা যাবে না কালো বলে তার পাশে দাঁড়ানো যাবে না বলে ঘৃণা করছেন এমনটা কি করা যাবে এমন যদি করেন তাহলে আপনার আমার ভিতর অহংকার চলে আসবে কি চলে আসবে অহংকার চলে আসবে একজন খাটো বলে আপনি তার ভাটা বলে বা বিভিন্ন রকম ভাবে তাকে ছোট হেই প্রতিপন্ন করবেন এটা করা যাবে কি সব কিছু একজনের সৃষ্টি তিনি কে আল্লাহ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম হে মানুষ কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিয়েছে শুধু ধমক দিয়ে ক্ষান্ত হন নাই বরং পরিবার পরিজনকে জাহান্নামের ভয়াবহ শাস্তি হতে বাঁচিয়ে রাখার নির্দেশ দিয়েছেন সূরা তাহরিম 28 নম্বর পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা
وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ভিতর বললেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার পরিজনকে আগুন হতে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ ও পাথর। যেখানে রয়েছে নির্মম ও কঠোর ফেরেশতা কুল, আল্লাহ তাদেরকে যে নির্দেশ দিয়েছেন সে ব্যাপারে তারা অবাধ্য হয় না, আর তারা তাই করবে যা আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিয়েছেন, তারা তাই করবে। তাদেরকে যা বলা হয়েছে আল্লাহ তাদেরকে যা আদেশ দিবেন এই ফেরেশতারা তাই করবে। মানুষকে শাস্তি কমানো হবে না, বরং তাদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, হে মানুষ, তোমাকে কে আমি রবের পথ থেকে সরিয়ে রাখতে ধোঁকা দিচ্ছে? মানুষ, তুমি আমি আল্লাহর দিকে ফিরে আসো, তুমি তোমার রবের দিকে ফিরে আসো এবং তোমার পরিবার আহালদেরকে তুমি বাঁচাও জাহান্নামের শাস্তি হতে। এই জাহান্নামের জ্বালানি হবে পাথর এবং মানুষ আমাদেরকে জ্বালাবে। সম্মানিত হাজিরিন, এখানে এমন কঠোর এমন নির্মম ফেরেশতা থাকবে, আল্লাহ তাদেরকে যা আদেশ করবেন এই ফেরেশতারা তাই করবে। কত ভয়াবহ শাস্তি আমাদেরকে দেয়া হবে যদি আল্লাহর পথে না চলি, যদি অসৎ কাজকর্ম করি, যদি খারাপ পথে চলি, যদি তাগুতের পথ আমরা বেছে নিই, যদি তাগুতের পথ অনুসরণ করি, যদি আল্লাহর বিরোধী শক্তির সাথে আমরা মিলে যাই, যদি শিরকের পথ অবলম্বন করি, যদি আল্লাহর পথ থেকে সরে যায়, তাহলে এই জাহান্নাম আমাদের সর্বশেষ ঠিকানা হবে। এই জাহান্নামের শাস্তি আমরা কেউ সহ্য করতে পারবো না। কেউ কি পারবেন? কেউ সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, ও আল্লাহ, তুমি প্রথম আমাকে এবং আমার পরিবার আমার আহালদেরকে বাঁচাও জাহান্নাম থেকে। কি থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে? জাহান্নাম থেকে আল্লাহর কাছে রক্ষা চাইতে হবে, পানাহ চাইতে হবে। সম্মানিত হাজিরিন, আমি তো মাঝে মাঝে বলি, এখানেও বলেছি, আমার আপনার যে আমল, আমার আপনার যে ইবাদত, আমার আপনার যে বন্দেগী, এই ইবাদত এই বন্দেগী দিয়ে আমার আপনার আমল দিয়ে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। পারবেন কি? কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন, হুজুর আল্লাহর দয়া রহমত কোনো কিছু আমার লাগবে না, আমার আমল দ্বারা আমি জান্নাতে যাব? কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? কোন হাফেজ সাহেব, কোন মাওলানা, কোন পীর, কোন মুফতি, কোন শাইখুল হাদিস কেউ বলতে পারবে না। একমাত্র আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার রহম ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত হাজিরিন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইবেন না এই বান্দাকে জাহান্নামের আগুনে ফেলতে? কখনোই আল্লাহ চাইবেন না। আপনি যখন দুনিয়াতে একটা বাড়ি তৈরি করবেন, একটা গাড়ি কিনবেন, সুন্দর কোনো কিছু তৈরি করবেন, আপনি সেটা নষ্ট করতে চাইবেন না? চাইবেন কি? আপনি 10 তলা বাড়ি করেছেন, সুন্দর বাড়ি করেছেন, কত সুন্দর বাড়ি, কত সুন্দর গাড়ি আপনি কিনেছেন, সঙ্গে সঙ্গে আপনি নষ্ট করতে চাইবেন না। আল্লাহ তো আমাকে আপনাকে সুন্দরতম গঠন দিয়ে সৃষ্টি করেছেন, সুন্দরভাবে তৈরি করেছেন। আল্লাহ চাইবেন না এই বান্দাকে আমি জাহান্নামের আগুনে পোড়াই, আল্লাহ এটা চাইবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার দেখবেন, আমার বান্দা দুনিয়াতে কোনো ভালো কাজ করেছে কি, দুনিয়াতে কোনো সৎ কাজ করেছে কি, ওই যে বললাম অনুপরিমাণ কোনো ভালো কাজ করেছে কি, যদি অনুপরিমাণ যদি কোনো সৎ কাজ দুনিয়ার বুকে আমরা করতে পারি, সম্মানিত হাজিরিন, এর ওসিলায় আমাকে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিতে পারেন কি পারেন না? একটু করে বলেন, পারেন কি পারেন না? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাকে আপনাকে বেশি বেশি সৎ কাজের আদেশ নেক আমল করার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। একটু করে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, মাহে রমাদান কিন্তু খুব কাছে, একেবারে হাতে সীমানার কাছে চলে এসেছে। রজব, শাবান, রমাদান খুব কাছাকাছি চলে এসেছে। আমার কিছু ভাইয়েরা, কিছু চাচারা, কিছু বাবাজিরা আছে, এখনো বয়স শেষের দিকে, এখন নামাজ কালাম কোনো কিছুই পড়েন না, এমন আছে না নাই? আমি আপনাদেরকে বলতে চাই,
এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। এই দুনিয়াতে কেউ আমরা চিরকাল কি বেঁচে থাকতে পারবো? কেউ আমরা চিরকাল বেঁচে থাকতে পারবো না। আসেন, আমাদের তো শিক্ষা নেওয়া উচিত। কি শিক্ষা নেওয়া উচিত? এই যে মাদ্রাসা তলাবুল ইলম, ছোট ছোট বাচ্চা, এই দেখেন এদের দিকে তাকান। ফজরের সময় উঠে ট্যাপের পানি কত পরিমাণ ঠান্ডা, একদিন দিয়ে উযু করে দেখবেন। এই ছোট ছোট বাচ্চা কি করে? ট্যাপের ঠান্ডা পানিতে উযু করে ফজরের নামাজ আদায় করে। আল্লাহু আকবার। আপনার তো শিক্ষা নেওয়া উচিত, এদের থেকে শিক্ষা নেওয়া উচিত যে এই ছোট্ট ছোট্ট বাচ্চা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে ঠান্ডা পানিতে উযু করে। অনেকে দেখি অনেকদিন দেখা হয় ফজরের সময় হয়ে যায়, ফজরের সময় ফজরের আগেও এমন মানুষ দেখি যে এমনিতে কাজে যাইতেছে, জন দিবে বা বিভিন্ন কাজে যাইতেছে রিজিক আহার উপার্জন করার জন্য। ওই ভোরবেলা শীতে কাঁপতে কাঁপতে যাইতেছে। ও আমার ভাই, আমার বাবাজিরা, আপনি কি 10টা মিনিট আল্লাহর জন্য আল্লাহ দিয়ে ফরজের সালাতটা আদায় করে কি আপনি যেতে পারেন না? পারেন না? সম্মানিত হাজিরিন, অনেকে অনেক ভাবে নিতে পারেন, হুজুর আমার হিসাবে আমি দেব না। এটা আমার দায়িত্ব, ইমাম সাহেব হিসাবে আমার এটা দায়িত্ব আপনাকে দাওয়াত দেওয়া, আপনাকে দাওয়াত দেয়া এটা আমার দায়িত্ব। অবশ্যই আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করতে চাই, আপনারা আসুন, নামাজ কালাম আমরা সকলেই কাঁধে কাঁধ মিলে শুক্রবারে কত সুন্দরভাবে আদায় করি। প্রত্যেক ওয়াক্ত যদি আমরা এভাবে আদায় করি, আমাদের সব কিছুতে বরকত দিয়ে দিবেন একজন, তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমরা সকলে বলছি আমিন। আল্লাহ আমাদের সকলকে ঈমানের পথে অবিচল থাকার তৌফিক দান করুক, আমরা সকলে বলছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ হতে মানুষকে নিষেধ করার যে বিষয় নিয়ে আলোচনা শুনলাম, এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক, আমরা সকলে বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।